সমকামিতা কোন পর্যায়ের পাপ? এর শাস্তি কি জেনার শাস্তির অনুরূপ? এর উত্তর হলো যে সমকামিতা জঘন্যতম কবিরা গুনাহ। অনেক উলামায়ে কেরামের মতে জেনার চাইতেও এই পাপের ভয়াবহতা অনেক বেশি। এটা আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করার শামিল এবং এটা যদি পৃথিবীতে ব্যাপকতর ভাবে ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে সন্তান জন্ম দেওয়ার টেন্ডেন্সি কমে যেতে পারে, যার ফলে মানব সভ্যতা বিলুপ্তির দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এর ভয়াবহতা এবং এর ক্ষতিকর দিক অনেক বেশি। শয়তান মানুষের উপর যে সমস্ত দিক থেকে অনেক বেশি প্রভাব বিস্তার করে, মানুষকে তার কন্ট্রোলে নিয়ে যেতে পারে, এর মধ্য থেকে এই জাতীয় গুনাহগুলো অন্যতম। এই জন্য অনেক ফকিহ এবং অনেক ইমামের মধ্যে সমকামিতার শাস্তি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত নির্মমভাবে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড হিসেবে কার্যকর করার কথা তারা বলেন। যদিও ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের ফকিহদের মতে, ইমামদের মতে সমকামিতার শাস্তি এটা হদ নয় বরং তাজির অন্তর্ভুক্ত, অর্থাৎ এর শাস্তি নির্ধারণ করবেন যে কোনো সময়ের বিচারক বা শাসক, তারা উপযুক্ত শাস্তি নির্ধারণ করবেন। শাস্তি স্বরূপ তাকে তওবার আগ পর্যন্ত কারাবন্দী করে রাখা এবং যদি বারবার সেই গুনাহ লিপ্ত হয় তাহলে মৃত্যুদণ্ডের কথা তারাও বলেন। এজন্য এই সমকামিতার বিষয়টিকে আজকের পৃথিবীতে যেভাবে খুব অ্যাগ্রেসিভলি পুশ করার চেষ্টা করা হচ্ছে, এটা দেখে বোঝা যায় এটা শয়তানের কত বড় এজেন্ডা, যেটাকে এত জোর করে অনেকটা গেলাবার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীতে বহু অধিকার মানুষের খর্ব হচ্ছে, মৌলিক অধিকার খর্ব হচ্ছে, লাখো লাখো মানুষ মাসের পর মাস তারা গোটা পৃথিবীতে হামলা এবং দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে থাকছে। অন্যান্য প্রান্তের সম্পদগুলো লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু অধিকারের নাম করে এই সমস্ত বস্তাপচা সস্তা এবং বিকৃত বিষয়গুলোকে ট্রিটমেন্ট না করে সমাজে এস্টাবলিশড করা হচ্ছে। তো এটি ইসলাম অত্যন্ত জঘন্য গুনাহ এবং পাপ হিসেবে দেখে। একজন মুসলমানের উচিত এগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে যাওয়া। কেউ যদি এ জাতীয় বিষয়গুলো তার মধ্যে থাকে, অনুভব করেন, তাহলে সেক্ষেত্রে তাকে ট্রিটমেন্ট করাতে হবে, তাকে চিকিৎসা করাতে হবে। তা না করে রোগটাকে কখনো অ্যাপ্রিসিয়েট করা, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো কাজ নয়।